নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনশীল রাখতে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে রাজধানীর কারওয়ান বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কাঁচা তরকারি, মুদি, মাছ, মাংস ও মুরগির দোকানে নজরদারি চালায় তারা। এ সময় অনিয়মের অভিযোগে একটি দোকানকে 50,000 টাকা জরিমানা ও সিলগালা করে দেওয়া হয়। এদিকে বাজারে অনেক পণ্যের দাম কমতির দিকে, তবে ক্রেতাদের দাবি আরও না কমলে জনমনে স্বস্তি ফিরবে না। সালমা জাহান মুক্তার প্রতিবেদন। শুক্রবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে শিক্ষার্থীদের নিয়ে বাজার তদারকিতে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিভিন্ন পাইকারি ও খুচরা বিক্রেতাদের দোকানে পণ্যের মান যাচাই ও ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা হচ্ছে কিনা তা তদারকি করেন তারা। এক পর্যায়ে একটি মুরগির দোকানে মরা মুরগি ফ্রিজে রেখে পরবর্তীতে রেস্তোরাঁয় বিক্রির বিষয়টি ধরা পড়ে। এমন অনিয়মের দায়ে 50,000 টাকা জরিমানা ও দোকানটিকে সিলগালা করা হয়। কারওয়ান বাজার এবং কাপ্তান বাজারে যে মরা মুরগিগুলো রাত্রে বিক্রির সময় যে মুরগিগুলো মরে যায়, সেগুলো বিভিন্ন রেস্টুরেন্টে বিক্রি করা হয় এমন অভিযোগ আমাদের কাছে ছিল, কিন্তু আমরা প্রমাণের অভাবে এদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারি নাই। কিন্তু আজকে আমরা আসলে স্বচক্ষে দেখলাম, আমাদের কাছে এটি স্পষ্ট হয়েছে যে এই কাজগুলো কিছু কিছু ব্যবসায়ী করে থাকেন। তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স, ড্রাস্টিক অ্যাকশন নেওয়া হবে। এদিকে বাজার ঘুরে দেখা যায় গত কয়েক সপ্তাহের তুলনায় কিছুটা লাগাম পড়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে। কেজিতে 20 থেকে 30 টাকা কমে ব্রয়লার মুরগি কেজি প্রতি বিক্রি হচ্ছে 150 টাকা থেকে 160 টাকায়। সোনালী মুরগির দাম প্রতি কেজি 240 থেকে 250 টাকা। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে মুরগির দাম কমে আছে। বড় বড় কোম্পানিরা সিন্ডিকেট করতো, খামারের সাথে সিন্ডিকেট করে মুরগি কম দামে বিক্রি করে না আমরা নমু, একথা করে রেখে দিত। বাজারে সরবরাহ বেড়েছে ইলিশ সহ প্রায় সব ধরনের মাছের দামও আগের তুলনায় কিছুটা কম। সবজির দামও কমতির দিকে, তবে ক্রেতারা বলছেন দাম আরও কমা উচিত। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, আলু এগুলার দাম নিয়ন্ত্রণে আনতে হবে। এটা একটা বাজার মনিটরিং করা খুবই জরুরি। কেজিতে আপনার 200 টাকা কম আছে, আর মাছের আমদানি নদীতে প্রচুর ধরা পড়েছে, সামনে আরও কমার সম্ভাবনা আছে। তবে এখনও ঊর্ধ্বমুখী চালের বাজার, কারণ হিসেবে মিলারদের কারসাজিকে দায়ী করলেন ব্যবসায়ীরা। এখন সব চালের দামে এমন 58 টাকা বাড়তি, মানে কমের কোনো লক্ষণ দেখতেছি না। এখন জিজ্ঞাসা করলে বলতেছে যে ধানের দাম বেশি, মেন মোকামে ধানের দাম বেশি, কারণে চালের দামটা বাড়তি। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।